সংসারের মায়ায় জড়িয়ে পড়েছি বলে সংসারটাকে অনেক বেশি ভালো লাগে। সংসার থেকে আর বেরোতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকাল থেকেই বৃষ্টি, মানে সকাল থেকে বললে ভুল হবে, রাত থেকে বৃষ্টি হচ্ছিল। তো সকালে উঠে ভাজি ভেজেছি, পটল ভাজি। দেখা যাচ্ছে পটল ভাজি বা আলু ভাজি এরকমই ভাজি বেশি করা হয়। তো ভাজিটা করে নিয়েছি আর রুটি বানাবো, মানে আটাটা সিদ্ধ করে রেখে তারপরে আমি ভাজিটা চুলাই দিয়েছি। ম্যাক্সিমাম সকালবেলায় রুটি খাওয়া হয়। দেখা যাচ্ছে এশা রুটি খেতে পছন্দ করে, রেহানও খেতে পছন্দ করে। মানে সংসারের সদস্যদের কথা চিন্তা করেই রুটি বানানোটা। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো নাস্তা পানি শেষ করেছি, করে বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। দেখা যাচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা ঝেড়ে নিলে ভালো হয়, নাহলে ঘরটার মোছা হয়ে গেলে বিছানা ঝাড়লে মনে হয় যেন আবার ময়লা ময়লা। তো এই ঘরে বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেলাইছি। আর বৃষ্টির দিন যেহেতু সেহেতু একটা করেই চেঞ্জ করি, যাতে বারান্দায় দেওয়া যায়, সেজন্য বারান্দায় দিই। আর যেহেতু আমার অনেকগুলো বারান্দায় দেখা যায় অনেকগুলো জামাকাপড় দেওয়া যায়। আর এই যে ঘরের জানালার সাথে গাছটা বেশ সুন্দর হয়েছে। পরে আমার মেয়ের রুমটাও একটু গুছাই নিচ্ছি। এখনকার ছেলেমেয়েরা দেখছেন কত সুন্দর করে দেশের কাজ করছে, মানে তারা কত সুন্দর করে ট্রাফিকের কাজ করছে, রঙে রঙিন করে তুলছে দেশটাকে। কিন্তু ঘরের কাজ করতে দেন, তা কখনোই করতে পারবে না। মানে এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মতো অবস্থা তাদের নেই। কিন্তু দেশে যদি বলেন যে এই কাজটা করতে হবে দেশের, তা করতে পারবে। এই যে আমার মেয়ের টেবিলের অবস্থা দেখেন, তারপরে ঘরের অবস্থা, ও শুধু বিছানাটা সুন্দর করে রাখবে, এই অভ্যাসটা তার কিন্তু ভালো। তাছাড়া অন্য কিছু গোছগাছ যে সুন্দর করে করতে হয় এটা জানে না। ওই যে বললাম যে এখনকার ছেলে মেয়েদের বলবেন যে তুমি সারা দিন এই ট্রাফিকের কাজটা করো, ঠিকই করছে, কিন্তু ওরা বা এখানে একটা বড় পুকুর কাটো, সেটাও পারবে, কিন্তু ঘরের একটা কাজ করো সেটা পারবে না। এই হলো বর্তমান ছেলে মেয়েদের অবস্থা। আমার মেয়ের ঘরে একটা সুন্দর মাশরুমের একটা কি বলবো, এটা ডিম লাইট, এত সুন্দর লাগে, একবার এক এক কালার হয়। তো সেটা একটু দেখালাম, মানে আমার বেশ ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা। তো ওর ঘরটা একটু গুছাই নিয়ে, আর ওর ঘরে যে আয়নাটা, মানে ড্রেসিং টেবিল না দিয়ে আমি দেওয়ালের সাথেই একটা আয়না লাগাই দিছি, তাহলে জায়গাটা দেখা যাচ্ছে একটু কম লাগবে। তো ওইটাও মুছে নিচ্ছি, না হলে ধুলা পড়ে। মানে ওই যে বললাম গোছানো কাজটা আমাকেই বেশি করা লাগে। আর ও তেমন মানে করতেও পারে না, আর অত চাপও দিই না, থাক। মেয়েরা তো সবসময় বাবার বাড়ির আদরেই থাকে। মানে একটু আরাম জিনিসটা তো বাবা মায়ের কাছেই করে। কোথায় বিয়ে হবে বা কোথায় চলে যাবে, সেই পরিবেশ কেমন হবে, তারা কেমন হবে, সব কিছু মানে আল্লাহ তালাই জানে। তো যেমন আছে তেমনভাবেই থাক। তো আস্তে আস্তে এগুলো সব মুছেও নিয়েছি, পরিষ্কার করে ফেলাইছি। এখন চাচি এসে বাকি কাজগুলো করবে। এর মাঝে আমি একটু পেপার পড়ে নিচ্ছি। বর্তমানে ওই তো বললাম এখনকার ঘরে, মানে কারোর ঘরে মনে বাদ নেই পেপার। মানে রাজনৈতিক সম্পর্কে, দেশ সম্পর্কে আমরা এই কয়দিন যতটা উদ্বিগ্নতায় কাটাইছি বা যতটা চিন্তা ভাবনা করছি, আলোচনা করছি, মনে হয় যেন পার্লামেন্টে আমাদের একটা সিট হয়ে গেছে, এমন অবস্থা ঘরে ঘরে। তো এর মাঝে ডাল বসাই দিয়ে গেছিলাম, মাসকলাই ডাল, সেটাও হয়ে গেছে। এখন বাগার দিয়ে নেব। আর ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, ছোট ইলিশ। যে ইলিশের দাম, মানে দাম কম শুনে নাচতে নাচতে বাজারে গেছিলাম ইলিশ কিনতে, যে দেখে আরও বেশি দাম। মামা এত দাম কেন? কয় ফেসবুকে অনেকেই দাম কম দেখে কিনতে এসেছিল, আমরা দাম বাড়াই দিয়েছি আরও। মানে দাম বেশি যাকে বলে, মানে পণ্যদ্রব্য যেগুলা বলছে দাম কম, কিন্তু বাজারে প্রত্যেকটার দামই বেশি।
তো ছোট ইলিশ ডিমালা ছিল, সেটা দিয়েই বেগুন আলু দিয়ে রান্না করছি। আর এই যে লাউ ভাজি, ডাল, তরকারি মনে হচ্ছে আজ বেশি রান্না করে ফেলেছি। আমার আবার হঠাৎ দেখা যাচ্ছে রান্না করতে করতে কত যে রান্না করে ফেলি তার নিজেরই হিসাব থাকে না। তরকারি অনেক সময় দেখা যাচ্ছে নষ্ট হয়, সেগুলো ফেলাই দেওয়া লাগে। তো লাউ ভাজিটা অবশ্য আরও কমে যাবে। আর লাউটা ভাজি করলাম কারণ লাউটা নষ্ট হচ্ছিল ফ্রিজে, ভাজি করলে দেখা যাচ্ছে খাওয়া হবে। আর সকাল পর্যন্ত এই তরকারি চলবে। আর রাজভোগ ছিল ঘরে, সেটা এসে বাবাকে দিলাম একটা। রাজভোগ গেলে ভালোই লাগে খেতে। আর আমি খাচ্ছিলাম কাঁঠাল, ওর বাবা ল্যাপটপে কাজ করছিলাম, বসে কাঁঠাল খাচ্ছিলাম। শেষ কাঁঠাল। কাঁঠাল অবশ্য এখন শেষই, বাজারেও কম, মানে গ্রামেও নেই। তো শেষ কাঁঠালগুলো খেতেও ভালো হয়। আর পাশে ছিল এই যে জাতীয় শাপলা, জাতীয় ফুল আর ফল একসাথেই আমার টেবিলে আজকে। কাঁঠালগুলো শক্ত শক্ত, বেশ ভালোই লাগছিল খেতে। আপনাদের কার কেমন লাগে কাঁঠাল খেতে? আমার মোটামুটি ভালোই লাগে, খুব খারাপ লাগে না। এরকম শক্ত শক্ত হলে একটু বেশি ভালো লাগে। আমি আর এশার বাবা দুজনাই খাই কাঁঠাল, এশা আর রেহান কেউই খায় না কাঁঠাল। তো আমি বসে বসে গল্প করছিলাম আর কাঁঠাল খাচ্ছিলাম। আর আমার ছেলে তো এই তো খেলা করছে, সে আল্লাহ দিতে যাবে, মানে মসজিদে যাবে। পরে মাথায় আমি টুপি দিয়ে দিয়েছি, ওকে মসজিদে কে নিয়ে যাবে বলেন? তোর বাবা তো চলে গেছে, একটু দেরিতেই গেছে আজ বাইরে। আর ওকে খেলতে দিয়েছি, সে পাউডারগুলো নিয়ে খেলছে। ওই আমি যে পাউডার মাখাই দিই, সে নিজে নিজে নিয়েই একা গলায় দিবে। পরে ওইটা সরাই রাখছি, আর এই পরে বিছানার পর বসে খেলছে। এখন এশাকে নিয়ে স্কুলে যাব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ অনেক দিন পর স্কুল খুলছে, ক্লাস তেমন হয়নি, তারপরেও স্কুল যেতে হবে। মানে আমি ভয়েসটা যেহেতু বিকেলে দিচ্ছি সেহেতু ক্লাস তো হয়ে গেছে। 2টা পর্যন্ত ক্লাস ছিল, 12টার পরে 12:15 থেকে 2টা পর্যন্ত ক্লাস ছিল। তো এসে বললাম ক্লাস হয়নি তেমন, শুধু স্কুলে যাওয়াটাই। আর বৃষ্টির দিন ও যেতে চাইছিল না, আমি পাঠাইছি অনেক দিন পরে স্কুলে, যাও দেখো কি অবস্থা। এখনও স্কুলে মানে থমথমে ভাব, পরিবেশটাই এখন থমথমে, কিন্তু এখনও কিন্তু পরিবেশটা ওই শান্ত হয়নি। আর আজকে একটু নবাবী সেমাই বানাইছিলাম, ইনশাল্লাহ পুরো রেসিপিটা একদিন শেয়ার করব। তো হালকা পাতলা আজকে দেখানো। তো লাচ্চা সেমাইটা আমি গুঁড়ো দুধ, চিনি আর ঘি দিয়ে ভেজে নিয়েছি, 1 প্যাকেটই নিয়েছি। মানে লাচ্চা সেমাইটা 1 প্যাকেটই পুরো নিয়েছি। এটা দেখাচ্ছে ফ্রিজে রেখে 2-1 দিন খাওয়া যায়, তাই একটু বেশি করেই বানানো। আমরা তো সবসময় দুধে ভিজাইয়ে খাই, আজ না একটু অন্যভাবেই খাইলাম। আর সব কিছু আসলে ট্রাই করা উচিত। আর আমি প্রথমবার বানাচ্ছি নবাবী সেমাই, কিন্তু তো সেই অনুপাতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো দুধের ঘনত্বটা দেখেন, আর একটু ঘন হলে মনে হয় বেশি ভালো হতো। ওই যে বললাম প্রথম বানাচ্ছি, প্রথম বানাইলে একটা জিনিস কিন্তু একটু উল্টাপাল্টা হয়। এটা অন্য কেউ স্বীকার করুক না করুক, আমি করছি যে খুব পারফেক্ট হয়নি মনে হয়। দুধটা আর একটু ঘন হলে ভালো হতো। আর সব লেয়ার শেষ করে পরে উপরে তো কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিছি। পেস্তা বাদামটা হলে আরও বেশি লাগতো, সবুজ সবুজ লাগতো দেখতে। তো পেস্তা বাদাম আমার ঘরে নাই, ওই 2টা বাদামই ছিল, সেটাই দিয়েছি। পরে ফ্রিজে রেখে এই তো বিকেলবেলায় বের করে খাইলাম, ভালোই লাগলো খাইতে। যাই হোক আলহামদুলিল্লাহ। সব কিছু মানে সবসময় যে পারফেক্ট হবে এরকম কোনো কথা নেই। তারপরে নিজে করতে পারাটাও কিন্তু আনন্দের বিষয়। তো ওইটা যে খাইলে শুধু হবে তা না, একটু ঝাল তো খাওয়াই লাগবে। এসার তো ঝাল পছন্দ বেশি। তো লইটা মাছ সব মশলা দিয়ে মাখায় রাখছিলাম, একটু কর্নফ্লাওয়ার দিছি। আমার এখানে লইটা মাছ ফ্রাই করতে যায় আজ একটা জিনিস আমি ভুল করছি, সেটা হলো শুকনো ময়দায় যে গড়িয়ে নিতে হবে, এটা আমি ভুলে গিয়েছি। চুলাই দেওয়ার পরে মনে হয়েছে, কি আর করা, এইভাবেই আজ ফ্রাই খেয়েছি। তো আমার ভিডিওটা আজ এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লাগে আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।